আমি কি একবারও তার সিনেমা রিলিজে তার বিপক্ষে কথা বলছি? আমি বাটপারি, যে বাটপাররা বইলা পাবলিসিটি করছে আমাদেরকে বিক্রি করে, আমাদেরকে যেমন টল করে আমাদেরকে এমন বিক্রি করা হয়, এটা জানেন তো? যে আসলে কখনো কি সম্ভব যে শাকিব খান এবং এমডি ইকবাল আবারও এক হয়ে বাংলাদেশের চলচ্চিত্রকে ঘুরে দাঁড়ানোর জন্য কোন একটা চেষ্টা করলো, এটা সম্ভব কিনা? আমি একটা কথা বলি, এর আগে আমি অনেক ইন্টারভিউতে বলছি, এখনো বলি। হ্যাঁ, এগুলো একজনের প্রসঙ্গে একটু না আনলে হচ্ছে না। শাকিব খান এবং আপনি, আপনারা দুজন একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ, তারপর কোনো একটা কারণে সেই সম্পর্কটা নেই। কিন্তু আসলে এটা কি হয় না যে ওনার একটা সিনেমা আসলে আপনি সাপোর্ট করলেন, আপনি একটা সিনেমা আসলে আমি কি একবারও তার সিনেমা রিলিজে তার বিপক্ষে কথা বলছি? আমি হ্যাঁ, তো এগুলো পাবলিক বানায়, এগুলো আসলে আমার এত টাকা পড়ছে। আমার কথা ইন্ডাস্ট্রি ভালো থাকলে আমি ভালো, ইন্ডাস্ট্রিকে ভালো, যে ছবি হিট হবে, যে ছবি ভালোবাসবে, আমি তার পক্ষে। এই যে দেখেন না, আপনার কয়েকদিন আগে কিছু ডিরেক্টররা, কিছু লোকেরা কি চাপা মারছে যে আমরা এই ছবি না দিতে চাইছি, এই ছবির সম্পূর্ণ মিথ্যা, বানোয়ার, বাটপারি, এটি করে পাবলিসিটি করছে, আমাদের উপরে গাড়ে দোষ ফালায়। আমরা কি জীবনে কোনোদিন বলছি যে এই ছবিটার সেন্সার আমরা আটকাবো না, এটা আটকাবো, এইটা বলছি? তো এগুলো বাটপারি, যে বাটপাররা বইলা পাবলিসিটি করছে আমাদেরকে বিক্রি করে, আমাদেরকে যেমন টল করে আমাদেরকে এমন বিক্রি করা হয়, এটা জানেন তো? এই বিক্রি করেই কিন্তু ছবির পাবলিসিটি হবে, ঠিক আছে? আমি ওই অনুষ্ঠানে ছিলাম, আপনারা যৌথ প্রযোজনার বিষয় নিয়ে বলেছেন, মূলত এসবিএফ কে নিয়ে বলেছেন। কিন্তু তুফানের কথা আসে নাই, অথবা বাটপাররা আমাদেরকে বিক্রি করে চলছে, এটাই, আর কোনো কথা না। এবং এই অনেকে আবার এটা ছড়ায় যে ইকবাল ভাইয়ের অনেক ক্ষমতা, উনি ক্ষমতা দিয়ে যে অন্য ভালো সিনেমাগুলোকে চাপ দিতে চায়, বা এটা নিয়ে কিছু বলার আছে? দেখেন, ক্ষমতা না, সিনেমার যদি কন্টেস্ট না আসে তাহলে আপনি সিনেমা হলে মানুষ দেখবে। আমি তো আওয়াজ উঠে, এই যে আগামী ঈদে তো আমি আসবো না, আওয়াজ উঠাক দেখি, একতরফা হবে, আমি আসবো না। তো আমি ভালো ছবি না বানাইলে, হ্যাঁ, আমি সিনেমা হাতে দিব না। আমি ওই ধরনের ভালো আর্টিস্ট যেন আমার কাছে যেন আইসা বসে থাকে, স্টারের মালিক, বা সিনেমাটা চলবে বা অন্য হবে বসে থাকে, আমি ওইভাবে সিনেমা বানাবো, যদি পারি ওইভাবে বানাবো, নাহলে বানাবো না, শেষ। শাকিব খান বাদে আর কার মধ্যে ওই সম্ভাবনাটা দেখেন যে আসলে, যেটা আপনি বলছেন যে পাবলিক ধামাকা চাই, গল্প না, যে এমন একটা হয়তো নায়ক যে স্ক্রিনে আসলে মনে হবে দর্শক যাবে? এটা আমি নিঃসন্দেহে, এরপরে কার আমি এটা অনন্তর কথা বলতে পারি। অনন্ত যখন স্ক্রিনে আসে, কারণ আমি দেখছি মানুষ তালি, এবং মোটামুটি আমি দেখছি খুব হাসাহাসি, হ্যাঁ, এবং যখনই সে আসে তখন মানুষের মুখে যে একটা হাসি উজ্জ্বল হয়ে ওঠে সবার মুখে, আমি দেখছি। এবং সেখানে চিল্লাও দেখছি, আমি দেখছি। তাই মনে করি যে অনন্ত যে আমার কাছে দেখছি, আমি নিজের চোখে দেখছি, যেটা সত্য সেটা বলবো না কেন। তো এর আছে ছবি আছে, জিয়া আছে, শুভটুবু, আরও তো আছি। এগুলো একদম লাস্ট প্রশ্ন, এটা আমি নিজে একজন চলচ্চিত্র ভক্ত হিসেবে, আসলে জার্নালিজম করছে এই জায়গায় না, যে আসলে কখনো কি সম্ভব যে শাকিব খান এবং এমডি ইকবাল আবারও এক হয়ে বাংলাদেশের চলচ্চিত্রকে ঘুরে দাঁড়ানোর জন্য কোন একটা চেষ্টা করলো, এটা সম্ভব কিনা? আমি একটা কথা বলি, এর আগে আমি অনেক ইন্টারভিউতে বলছি, এখনো বলি। হ্যাঁ, আমি যদি আজ তোমার জন্য কিছু করি, তাহলে আমি এই পর্যন্ত করবো। আর যখন আমি তোমার সাথে কথা বলবো না, তখন পৃথিবীতে কেউ আমাকে তোমার সাথে কথা বলাতে পারবে না। থ্যাংক ইউ। অভিমান কি ভেঙে যাওয়া সম্ভব না? থ্যাংক ইউ। ওকে।